আমি কিন্তু কখনো ভাবি নাই যে আমি এভাবে আসবো ক্যামেরার সামনে, যেহেতু আমি একটু ইসলামিক মাইন্ডের, সেক্ষেত্রে আমি চাই না কখনো ক্যামেরার সামনে আসতে। আমি যখন 2019 সালে কোর্সটা কমপ্লিট করতে চেয়েছিলাম, কিন্তু আমি করতে পারিনি, সেক্ষেত্রে আমার মনে অনেক কষ্ট ছিল। যখন আমি এটা থেকে এক্সপার্ট হলাম, তখন আমি একদিন আরজে নীরব ভাইয়ের একটা শো দেখতেছিলাম, সেইখানে মানুষের মনের কথা বলে। তো আমি যে ধোকা খেয়েছি, আমি এই কথাটা বলতেই ওইখানে ওনার সাথে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম। সেই জায়গা থেকে যখন ওনার সাথে আমার কথাগুলো হয়, সেইখান থেকে ওনারা দেখছে আমাকে, ওইখান থেকে আজকে আমি এইখানে। অ্যান্ড্রয়েড ফোনে নাই আপনি এমন কিছু পাবেন না, সব ধরনের সফটওয়্যার আপনি অ্যান্ড্রয়েড ফোনে পাচ্ছেন। একটা অ্যান্ড্রয়েড ফোন আর একটা ওয়াইফাই যদি থাকে, আর আপনার বেসিক ইংলিশটা জানতে হবে। আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমার স্টুডেন্টরা স্বাবলম্বী হচ্ছে, অকপটে স্বীকার করে যে আপু আপনার দ্বারা আমরা কিছু একটা হয়েছি। এখন আমি দেখি আমাদের স্টুডেন্টদের ফেসবুকে প্রোফাইলের বায়ো, ওয়ার্ক এট হোম চেঞ্জ ইউর লাইফ। এই জিনিসটা আমার থেকে খুব ভালো লাগে। ফেসবুক মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, ডিজিটাল মার্কেটিং এর যে 8টা পার্ট আছে, ওই 8টা পার্ট নিয়ে কাজ করি। লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউট, আমরা এটা 4 মাসের একটা ট্রেন দিয়ে থাকি স্টুডেন্টদের। তো এখানে ওরা 45টা প্লাস ক্লাস পাচ্ছে, প্রতিটা ক্লাস শেষে আমরা রেকর্ড দিয়ে দিচ্ছি। তো এখানে অনেক জায়গায় শেখায়, কিন্তু কাজ কয়জন দেয় আমাদের এখান থেকে? আমরা চেষ্টা করি যে প্রথম অবস্থায় স্টুডেন্টদের কিছু কাজ ধরায় দেওয়ার জন্য। ফাইবার, আপওয়ার্কের মতো জায়গাগুলোতে আমরা কাজ দিয়ে দিচ্ছি স্টুডেন্টদের। তো অনেকে বলে যে লাইফ টাইম সাপোর্ট দিব, তো আদৌ কিন্তু লাইফ টাইম সাপোর্ট দেওয়া যায় না। আমরা 3 বছরের সাপোর্ট দিচ্ছি। এই 3 বছরের মধ্যে স্টুডেন্টদের যে কোনো প্রবলেম আমরা সলভ করে দিচ্ছি। প্রথম অবস্থায় যে মার্কেট প্লেসে যে কাজগুলা ধরা খুব সহজ না, এই কাজটা আমরা দিচ্ছি। এখান থেকে যারা আমাদের ভালো কাজ দেখাইতে পারবে, তাদেরকে আমরা আবার আমাদের ইনস্টিটিউটে রাখতেছি আমাদের কাজ করার জন্য। যেমন আমরা কিন্তু শুধুমাত্র একটা ইনস্টিটিউট চালাই না, এখানে আমাদের ইনস্টিটিউটে কিছু ক্লায়েন্ট থাকে, ওই ক্লায়েন্টদের সাথে আমরা ডিল করি। এখান থেকে স্টুডেন্টরা স্বাবলম্বী হচ্ছে। সবসময় তো একজনের পক্ষে সম্ভব হবে না যে ইনস্টিটিউটটাকে চালানোর জন্য, তো সেক্ষেত্রে এটা কে করবে? এই জন্য আমরা কিছু স্টুডেন্টদেরকে বাছাইকৃত কিছু স্টুডেন্টদের, যে আমি খুব ভালো কাজ পারতেছি, তাদেরকে আবার আমরা ট্রেন করতেছি যাতে তারা টিচিং লেভেলে আসতে পারে। আমি অ্যাজ এ হাউস ওয়াইফ ছিলাম। আমি যখন 2019 সালে ডিজিটাল মার্কেটিংটা সম্পর্কে জানতে পারি, তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি শিখবো। শেখার সময় আমি একটু ধাক্কা খেয়েছি। মোট কথা, আমি যার কাছে শিখতে গিয়েছিলাম, আমি সেইখানে ফুল সাপোর্টটাও পাইনি, শিখতেও পারিনি। তো সেইখান থেকে আমার চিন্তা ভাবনা আসছে যে না, আমি এই জিনিসটা শিখবো। শেখানোর পরে আমি যদি এইখান থেকে ভালো কিছু করতে পারি, তাহলে আমি অন্যকে শেখাবো। আমাদের সত্যি একটাই, যে আমরা যতটুকু কথা দেই, ইনশাল্লাহ তার থেকে আমরা বেশি করার চেষ্টা করি। কারণ আমরা আমাদের স্টুডেন্টগুলোকে আমাদের পরিবারের মতো করে দেখি। লার্নিং অ্যান্ড আর্নিং ইনস্টিটিউট শুধু আমার না, আমার সকল স্টুডেন্টদের। অনেকের আগ্রহ আছে, কিন্তু সে ইংলিশটা ভালোভাবে জানে না। তো সেই ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে, তো ওইটা আমরা ট্রেন করতেছি, যাতে একটা স্টুডেন্ট মার্কেট প্লেস অবধি গিয়ে যাতে আটকে না পড়ে। আমরা আগামী 1 বছরের মধ্যে 5000 স্টুডেন্টকে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলব। যারা আগ্রহী তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ধৈর্য ধরেন, পরিশ্রম করেন, ইনশাল্লাহ ফলাফল আপনারাই পাবেন। আমার আসলে বড় বড় ইনস্টিটিউটে গিয়েছিলাম ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য। ওদের কথাবার্তা ঠিক আছে, কিন্তু ওরা আমাদেরকে মার্কেট প্লেস পর্যন্ত নিবে না। তা ওরা হয়তো আমাদেরকে হাতে কলমে শিখাবে, কিন্তু ওইখানে আমাকে ঢুকতে আমাকেই হবে। লার্নিং অ্যান্ড আর্নিংটা মার্কেট প্লেস পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়। আমি যেটা বিশ্বাস করেছিলাম ওইটা পুরোপুরি পেয়েছি। আর আপুর সব থেকে বড় দিকটা আপু কখনো রাগ হয় না। আর আপুকে যখনই মোবাইলে নক দেওয়া হয়েছে, আপু কখনো কখনো সাথে সাথে রিপ্লাই না করলেও সে রিপ্লাই করেছে। নিজে থেকে উনি যেভাবে আমাকে ট্রেন করেছেন, আমি সেভাবে নিজে থেকে প্র্যাকটিস করে করে শিখেছি। আর যখনই কোনো সমস্যায় পড়েছে, আপুকে জানালে আপু আমাকে সেখান থেকে রিলিফ করে দিল। আমি মেন্টালি অনেক স্ট্রং হয়েছি, যেটা আমি হাউস ওয়াইফ, আমি ইনকাম সোর্স যেটা আমার ছিল না সেটা হয়েছে। তো এই দুইটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট। এইটুকু হলেই তো মনে হয় যথেষ্ট আমার জন্য। আপু আমাকে ট্রেন করেছে, আর আমি সেটা চেষ্টা করেছি নেওয়ার জন্য, এবং সে আমাকে যেভাবে যেভাবে চলতে বলেছে আমি ঠিক সেভাবে চলেছি। আজকে তো তার ফল আমি পাচ্ছি।